আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় 2.2 এর 5 ও 6 নম্বর অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের 5 নম্বর অঙ্কটি রয়েছে, প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8 টাকা 50 পয়সা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে এখানে প্রতিটা চকলেট ক্রয় করেছে 8 টাকা দিয়ে আর বিক্রয় করেছে হচ্ছে 8 টাকা 50 পয়সা দিয়ে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যেখানে লাভ হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব যে একটি চকলেটের বিক্রয় মূল্য এত টাকা, তার নিচে লিখব একটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা, বিয়োগ করলে আমরা লাভ পাবো। তাহলে প্রথমে লিখব একটি চকলেটের বিক্রয় মূল্য একটি চকলেটের বিক্রয় মূল্য 8 টাকা 50 পয়সা। একটি চকলেটের ক্রয় মূল্য 8 টাকা, 8.00 টাকা। আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো 50 পয়সা এত টাকা। তাহলে এই 50 পয়সা কি হয়? এটা লাভ হয়। তাহলে লিখব অতএব লাভ হয় 0.50 টাকা। তাহলে এই টাকা লাভ হয় কয়টি চকলেটে? একটি চকলেটে। আমরা লিখব যে এই 50 পয়সা লাভ হয় একটি চকলেটে, অতএব 1 টাকা, অতএব 25 টাকা লাভ হয়। তাহলে লিখব 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে, অতএব 1 টাকা লাভ হয় 1/50টি চকলেটে, অতএব 25 টাকা লাভ হয় 25 টাকা লাভ হয় 1 গুণ 25/50টি চকলেটে। এখানে 1, 5, 25 গুণ করে 25 নিচে 0.50টি চকলেট। আমরা যদি এখন এই 0.50 দ্বারা 25কে ভাগ করে কি পাই দেখি? 25/0.50। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা রয়েছে অর্থাৎ 5 শূন্য, দুইটা সংখ্যা রয়েছে, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, তাহলে দশমিকটা এখানে উঠে যাবে। এখন যদি কাটাকাটি করি, দেখো 50 দ্বারা 100কে কাটলে 2 সমান সমান 25 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে পাবো 50। সুতরাং এখানে আমরা লিখতে পারি 25 ভাগ অর্থাৎ 25/0.50 সমান 50টি চকলেট। তাহলে এখন লিখতে পারি আমরা অতএব এতটি চকলেট ক্রয় করা হয়েছিল। অতএব 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি করলাম? প্রথমে একটি চকলেটের বিক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য এত টাকা, বিয়োগ করে আমরা পেলাম 50 পয়সা। লাভ হয় হচ্ছে 50 পয়সা। এই 50 পয়সা লাভ হয় একটি চকলেটে, অতএব 1 টাকা লাভ হয় 1/0.50টি চকলেটে,
অতএব 25 টাকা লাভ হয়। এই যে 25 টাকা লাভ হয় 1 গুণ 25 ডিভাইডেড বাই 0.50 ডিভাইডেড বাই সমান 25 ডিভাইডেড বাই 0.50। 0.50 দ্বারা 25কে ভাগ করে আমরা পাবো 50টি। অতএব 50টি চকলেট ক্রয় করা হয়েছিল। এই গেল আমাদের 5 নাম্বার অঙ্কের সমাধান। এবার দেখব আমরা 6 নাম্বার অঙ্ক। ঠিক 5, 6 একই রকম অঙ্ক। দেখো কি বলছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? তাহলে প্রথমে লিখব প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য এত টাকা, প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য এত টাকা। প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা। প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। 25 টাকা আমরা বিয়োগ করব, বিয়োগ করে পাবো 5, 2 হ্যাঁ 25 টাকা। এই 25 টাকা লাভ হয়। অতএব লাভ হয় 25 টাকা। এই 25 টাকা লাভ হয় আমাদের 125 টাকায়, তাই না? আর এই 25 টাকা লাভ হয় প্রতি মিটার অর্থাৎ 1 মিটার কাপড়ে। তাহলে লিখব 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। অতএব 1 টাকা লাভ হয় 1 ডিভাইডেড বাই 25 মিটার কাপড়ে। অতএব 2000 টাকা লাভ হয় 2000 টাকা লাভ হয় 1 গুণ 2000 ডিভাইডেড বাই 25 মিটার কাপড়ে। আমরা 25 দ্বারা যদি 2000কে কাটি পাবো হচ্ছে 40 সমান সমান 40 মিটার কাপড়। অতএব এত মিটার কাপড় ক্রয় করেছিলেন। অতএব দোকানদার মোট 40 মিটার কাপড় ক্রয় করেছিলেন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান।